হ্যালো ফ্রেন্ডস, আমি অমিত অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এন মোটো এক্সপো বাংলা। আজ আমি আপনাদের জন্য নিয়ে চলে এসেছি 2025 নিউ হোন্ডা অ্যাক্টিভা 110 মেটালিক রেড কালারটি নিয়ে। আজ আমি এই ভিডিওতে এই স্কুটারটির প্রাইস, মাইলেজ, টপ স্পিড, ফিচার্স, স্পেসিফিকেশন অ্যান্ড এই নতুন মডেলটিতে নতুনত্বভাবে কী কী অ্যাডিশনাল আপডেট হয়েছে সেই বিষয়ে আলোচনা করব। ভিডিওটা আপনারা শুরু থেকে শেষ অবধি অবশ্যই দেখবেন, কেননা 2025-এ এই স্কুটারটি আপনার জন্য নেওয়া সঠিক সিদ্ধান্ত হবে কি না এই বিষয়েও আমরা আলোচনা করব। বর্তমানে এই স্কুটারটির কলকাতা এক্স-শোরুম প্রাইস হলো 98,000 রুপিস অ্যাপ্রক্স। ভেরি স্পেশাল থ্যাঙ্কস টু দ্য মোটর বাইক শপকে, যিনারা আমাকে এই স্কুটারটি রিভিউ করার জন্য দিয়েছেন। আপনারা হোন্ডার যে কোনো রকমের স্কুটার বা এছাড়াও আদার্স যে কোনো ব্র্যান্ডের স্কুটার বা বাইক পারচেস, অফার্স অ্যান্ড টেস্ট রাইড রিলেটেড কোনো রকমের কোনো কোয়ারি থাকলে স্ক্রিনের উপর দেওয়া নাম্বারে সরাসরি যোগাযোগ করতে পারেন। তো বন্ধুরা, এটা হচ্ছে 2025 নিউ হোন্ডা অ্যাক্টিভা 110 মেটালিক রেড কালার। লুকস ওয়াইজ যদি আমরা দেখি, স্কুটারটি আগের তুলনায় অনেকটাই বেশি প্রিমিয়াম লাগছে, দেখে অ্যাট্রাকটিভও মনে হচ্ছে এবং আই ক্যাচি লাগছে। আপনাদের এই নতুন লুকসটা স্কুটারের কেমন লাগছে আমাকে কমেন্ট সেকশানে জানাতে কিন্তু অবশ্যই ভুলবেন না। সবার প্রথমে চাবি দিয়ে স্টার্ট করব। তো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন আপনি স্কুটারটিতে এরকম টাইপের বেসিক কি পেয়ে যাচ্ছেন। এখানে রয়েছে হোন্ডার ব্র্যান্ডিংয়ের সাথে লোগো। তো চলুন, সবচেয়ে প্রথমে আমরা করব চাবিটিকে এখানে ইনসার্ট করার পর যদি অন করি ইগনিশন, তাহলে সামনের দিকে আমরা দেখতে পাবো যে বাই ডিফল্ট হেডলাইট এখানে অন হয়ে গেছে এবং এখানে 12 ভোল্ট ডিসি কানেক্টেড ফুল এলইডি হেডল্যাম্প সেটা ব্যবহার করা হয়েছে, যেটার রিফ্লেকশন খুবই সুন্দর। এবং এটাকে যদি আমরা আপার লাইট অন করতে চাই, তাহলে এখানে ম্যানুয়ালি আপার লাইট অন করারও সুইচ রয়েছে, যেটা এখান থেকে অন করলে কিছুটা এরকম টাইপের লাগবে, যেটার রিফ্লেকশন বলুন বা রাত্রির ইলুমিনেশন বলুন খুবই সুন্দর। এবং এর সাথে সাথেই এখানে ইন্টিগ্রেটেড হ্যান্ডেলবারের মধ্যেই আপনারা পেয়ে যাচ্ছেন ক্লিয়ার লেন্স বাল্ব টাইপ ইন্ডিকেটার। কোম্পানি যদি এটা এলইডি ইন্ডিকেটার প্রোভাইড করতো তাহলে আমার মনে হয় আরও একটু বেটার হতো। এরপর যদি আমরা হ্যান্ডেলবারের দিকে দেখি, তাহলে এখানে সেম মেটালিক রেড, যেটা বডি কালারের সাথে সেম রাখা হয়েছে, যেটা দেখতে এখানে খুবই সুন্দর লাগছে। এবং এর পাশাপাশি স্কুটারটিতে যে মিররটা যদি আমরা দেখি, সেটার ডিজাইন বলুন, কোয়ালিটি বলুন, আমার ডিসেন্ট লেগেছে। হেডল্যাম্পের একটু নিচে ভাইজারের দিকে যদি আমরা দেখি, এখানে দেখতে পাবো হন্ডার ব্র্যান্ডিং। এখানে রয়েছে নাম্বার প্লেট মাউন্টিং প্লেস। তার একটু নিচে যদি আমরা চলে আসি, এখানে রয়েছে একটা ক্রোম ফিনিশড, এখানে ব্ল্যাক এবং এখানে যেটা বডি কালার মেটালিক রেড, অর্থাৎ এখানে ক্রোম, ব্ল্যাক এবং মেটালিক রেডের যে ট্রিপল টোন কালার কম্বিনেশনটা দেওয়া হয়েছে, যেটা আপনার নজর কাড়বে। এরপর যদি আমরা ফ্রন্ট ফেন্ডারের দিকে চলে আসি, এখানে দেখতে পাবো মেটাল ফিনিশড ফেন্ডার দেওয়া রয়েছে। কোয়ালিটির দিক থেকে এখানে কোম্পানি কোনো রকমের কোনো কম্প্রোমাইজ করেনি। এখানে ফেন্ডারের সামনের দিকে যদি আমরা দেখি, দেখতে পাবো একটা ব্ল্যাক কোটিং করা রয়েছে, যেটা দেখতে খুব সুন্দর লাগছে। এবং এখানে সাইডে দেখতে পাবো রয়েছে রিফ্লেক্টার। ফ্রন্ট সাসপেনশনের কথা যদি আমরা বলি, এখানে পেয়ে যাচ্ছি এক টেলিস্কোপিক সাসপেনশন। আর ফ্রন্ট টায়ার সেকশনে যদি আমরা কথা বলি, তাহলে এখানে রয়েছে ফ্রন্টে 90/90 সেকশনের 12 ইঞ্চ টিউবলেস টায়ার এবং সামনে পেয়ে যাচ্ছেন আপনি 130 mm এর ড্রাম ব্রেক, যেটা কম্বি ব্রেক সিস্টেমের সঙ্গেই পাবেন। কম্বি ব্রেক সিস্টেমটা কি? যেটা হচ্ছে আপনি রেয়ার ব্রেক যদি আপনি এঙ্গেজ করেন, তাহলে অ্যাট দ্য সেম টাইম 30% আপনার ফ্রন্ট ব্রেকটাও এঙ্গেজ হবে, যেটা সেফটির দিক থেকে একটা খুব ভালো ফিচার্স। এবং এর পাশাপাশি স্কুটারটিতে আপনি পেয়ে যাচ্ছেন 5 স্পোক ব্ল্যাক কালারের অ্যালয় হুইল, যেটা দেখতে খুবই স্পোর্টি লাগছে। এখানে আমরা সাইড প্রোফাইলের দিকে যদি দেখি, তাহলে দেখতে পাবো এখানে অ্যাক্টিভা 3D ব্যাজিং, যেটা দেখতে খুবই প্রিমিয়াম লাগছে। এবং এখানে যদি আমরা দেখি, স্কুটারটিতে আপনি পাচ্ছেন সিঙ্গেল পিস সিলভার কালারের ক্র্যাপ বার, যেটা টাচ কোয়ালিটি বলুন বা ফিনিশিং বলুন খুবই সুন্দর। পেছনের দিকে চলে আসি, তাহলে আমরা দেখতে পাবো সেম আগেকার মতোই, যেটা হ্যালোজেন টেল ল্যাম্প সেটআপের সাথে এখানে ইন্টিগ্রেটেড ক্লিয়ার লেন্স বাল্ব টাইপ ইন্ডিকেটার দেওয়া রয়েছে। নিচের দিকে আসি, তাহলে দেখতে পাবো এখানে রিফ্লেক্টার দেওয়া রয়েছে, এখানে নাম্বার প্লেট পেছনের মাউন্টিং প্লেস করার জায়গা এবং এখানে রয়েছে মাড গার্ড। ইঞ্জিন ডিসপ্লেসমেন্টের যদি কথা বলি, তাহলে এই স্কুটারটিতে আপনারা পাচ্ছেন 109.51 সিসি সিঙ্গেল সিলিন্ডার 4 স্ট্রোক এসআই PS6 OBD2 কমপ্লায়েন্ট FI এয়ার কুলড ইঞ্জিন। যে ইঞ্জিনটিতে আপনি ম্যাক্সিমাম পাওয়ার পাবেন 7.7 PS at 8000 RPM অ্যান্ড ম্যাক্সিমাম টর্ক পাবেন 8.9 নিউটন মিটার অ্যাট 5500 RPM। এখানে স্কুটারটিতে আপনি কিক স্টার্টের সুবিধাও পেয়ে যাবেন। এখানে রয়েছে হন্ডার ব্র্যান্ডিং, এর সাথে পেয়ে যাচ্ছেন সিঙ্গেল ব্যারেল এক্সস্ট উইথ ব্ল্যাক ফিনিশড মাফলার কভার। তো চলুন স্কুটারটির ইঞ্জিন সাউন্ড একবার শুনে নেওয়া যাক।
প্রথমে ইগনিশনকে করব স্টার্ট। এখানে একটা জিনিস আপনাদেরকে বলবো যে আগে যে সেলফ স্টার্ট অন করলে যে সেলফ মোটরের আওয়াজটা হতো সেটা কিন্তু এখন আর আপনি শুনতে পাবেন না, কেননা এখন হয়ে গেছে স্কুটারটিতে সাইলেন্ট স্টার্ট সিস্টেম। যখনই আমি ইগনিশন অন করব দেখুন স্কুটারটি সাইলেন্টলি স্টার্ট হয়ে গেল। যদি রিয়ার টায়ার সেকশনের কথা বলি তাহলে পেছনে দেখতে পাবো 100/90 সেকশনের 10 ইঞ্চ টিউবলেস টায়ার, যেখানে 130 ড্রাম ব্রেকের সাথে দেওয়া হয়েছে এবং এর পাশাপাশি পেছনে রয়েছে 3 স্টেপ অ্যাডজাস্টেবল হাইড্রোলিক সুইং আর্ম সাসপেনশন। রাইডার ফুট রেস্টের কোয়ালিটি যদি আমরা দেখি, এখানে রাবার ফিনিশ দেওয়া রয়েছে যেটা খুবই সুন্দর। যদি আমরা স্কুটারের সিটের দিকে দেখি তাহলে স্কুটারটিতে আপনি পেয়ে যাচ্ছেন সিঙ্গেল পিস 2 লেভেলের লং অ্যান্ড ব্রড সিট। সিটের কোয়ালিটি, ফিনিশিং এবং স্টিচের কথা যদি আমরা বলি সেগুলো খুবই প্রিমিয়াম। এখানে রয়েছে হন্ডার ব্র্যান্ডিং। আর কুশনিংয়ের কথা যদি আমরা বলি, সিটের কুশনিং সফটার সাইড। রাইডার অ্যান্ড পিলিয়ন দুজন বসার জন্য এখানে এনাফ সিট স্পেস রয়েছে। আর এই সিটটাকে যদি আমরা ওপেন করি তাহলে এখান থেকে আমাদের করতে হবে সিট ওপেন, যেটাকে আমরা যদি ওপেন করার পর এখানে পেয়ে যাচ্ছি একটা বুট স্পেস। এখানে আপনি চাইলে একটা মিড সাইজের হেলমেট, হাফ ফেস হেলমেট, মিড সাইজের হাফ ফেস হেলমেট অনায়াসে রাখতে পারবেন। এখানে দুটো পিন হুক দেওয়া রয়েছে যেটাতে আপনি হেলমেট লক করতে পারবেন। বন্ধুরা, এর পাশাপাশি যদি আমরা ফুয়েল লিডের দিকে দেখি তাহলে আপনাকে এখান থেকে প্রথমে করতে হবে এটাকে আনলক করার পর এখানে আমরা দেখতে পাবো যে এক্সটার্নাল ফুয়েল লিডটি খুলে যাবে এবং যেখান থেকে আপনি স্কুটারটিতে 5.5 লিটারের ফুয়েল রিফিল করতে পারবেন। এই স্কুটারটি আপনার E20 ফুয়েলও সাপোর্ট করবে। তো এটাকে আমরা করলাম ব্লক। এরপর যদি আমরা রাইডার সিটের নিচের দিকে চলে আসি তাহলে এখানে আমরা দেখতে পাবো একটি ছোট্ট ক্যারি হুক দেওয়া হয়েছে, যেটাতে আপনি ছোটোখাটো ব্যাগপত্র আপনি ঝুলিয়ে নিয়ে যাতায়াত করতে পারেন। স্কুটারটিতে লেগ স্পেসের কথা যদি আমরা বলি, লেগরুম স্পেস এনাফ রয়েছে। আপনারা যদি দৈনন্দিন কাজের ওয়াটার ডিসপেন্সার বা LPG সিলিন্ডার যদি ক্যারি করতে চান তো এখানে আপনি অনায়াসে সেটা ক্যারি করতে পারবেন। আর এদিকে যদি আমরা ফ্রন্ট ড্যাশবোর্ডের দিকে চলে আসি তাহলে দেখতে পাবো এখানে একটি ছোট্ট গ্লোভ বক্স রয়েছে, এখানে একটা এক্সট্রা ক্যারি হুক পেয়ে যাচ্ছেন এবং এখানে রয়েছে কি স্লট। মিটার কনসোলের দিকে যদি আপনারা দেখেন তাহলে এই স্কুটারটিতে নতুন ফুললি ডিজিটাল মাল্টিফাংশনাল কালারফুল ডিসপ্লে উইথ স্মার্ট ব্লুটুথ কানেক্টিভিটির সাথে পেয়ে যাচ্ছেন। এখানে কিছু বেসিক টেল লাইট দেওয়া রয়েছে, যেমন টার্ন ইন্ডিকেটার। এখানে পাচ্ছেন ইঞ্জিন ম্যালফাংশন লাইট। আর এই ডিসপ্লের ভেতরে যদি আপনারা দেখেন তাহলে এখানে রয়েছে ইকো অ্যালার্ট, ট্যাকোমিটার, এখানে রয়েছে হাই বিম লাইট ইন্ডিকেটার, এখানে রয়েছে স্পিডোমিটার, ফুয়েল রেঞ্জ, এখানে রয়েছে টোটাল কিলোমিটার, ক্লক। আর এখানে একটি জয়স্টিক বাটন দেওয়া রয়েছে যেটার মাধ্যমে আপনি ফুয়েল রেঞ্জ, ট্রিপ A, ট্রিপ B এগুলো চেঞ্জ করতে পারবেন। এবং এখানে আরও কিছু অপশান পেয়ে যাচ্ছেন, টার্ন বাই টার্ন ন্যাভিগেশন, যেটা আপনি আপনার ফোনের সাথে ব্লুটুথ কানেক্ট করলে ডিসপ্লে কনসোলের মধ্যে আপনি টার্ন বাই টার্ন ন্যাভিগেটও করতে পারবেন। এখানে সেটিংসের ভিতরে যদি আমরা দেখি তাহলে এখানে পাচ্ছি ফাংশন ডিটেলসে আমরা পাবো ট্রিপ মিটার, আপনি অটো সেট করতে পারবেন, ইকো ইন্ডিকেটর সেট করতে পারবেন। এখানে ডিসপ্লে সেটিংস করতে পারবেন। ডিসপ্লে সেটিংসে যদি আমরা যাই দেখতে পাবো ডিসপ্লে টাইপ, ব্রাইটনেস, থিম, ফেভারিট ইনফরমেশন এবং তার নিচে এখানে যা পাচ্ছি জেনারেল ভেতরে যদি আমরা প্রবেশ করি তাহলে পাচ্ছি ডেট অ্যান্ড টাইম সেটিংস, ইউনিট ডিটেলস এবং ডিফল্ট সেটিং, রিস্টোর ডিফল্ট সেটিংস। এবং এখানে রয়েছে সার্ভিস ডিটেলস, যার ভেতরে ঢুকলে মেনটেনেন্সের ভেতরে যদি আমরা ঢুকি এখানে পাচ্ছি পিরিয়ডিক সার্ভিস টাইম, অয়েল চেঞ্জ রিমাইন্ডার, ওয়ার্নিং ইনফরমেশন, ব্যাটারির ভোল্টেজ এবং তার তলায় রয়েছে সিস্টেম ইনফরমেশন। তো এই ডিটেলসগুলো আমরা এই মিটার কনসোলের মধ্যে খুবই অনায়াসে দেখতে পাবো। এখানে পেয়ে যাচ্ছেন হন্ডার ব্র্যান্ডিংয়ের সাথে লোগো। আর সুইচ গিয়ারের দিকে এবার যদি আমরা চলে আসি তো স্কুটারটিতে প্রিমিয়াম টাইপের সুইচ গিয়ার কোয়ালিটি ইউজ করা হয়েছে। এখানে যদি আপনারা দেখেন 5 বাটনের সাথে ইন্টিগ্রেটেড আপার ডিপার, এখানে রয়েছে জয়স্টিক বাটন, এখানে পাচ্ছেন টার্নার আর এখানে হর্নের কোয়ালিটি, সাউন্ড কোয়ালিটি খুবই সুন্দর। এবং রাইট হ্যান্ডেল বারের দিকে যদি আমরা চলে আসি তাহলে এখানে পেয়ে যাবো আমরা আইডিয়াল স্টার্ট অ্যান্ড স্টপ সুইচের সাথে ইন্টিগ্রেটেড সেলফ স্টার্ট বাটন। অর্থাৎ এই আইডিয়াল স্টার্ট অ্যান্ড স্টপ সুইচটার কী ফাংশন আপনাদেরকে ছোট্ট করে বলে দিই। যদি আপনি কোনো কারণে ট্রাফিকে 5 সেকেন্ডের বেশি সময় ধরে যদি দাঁড়িয়ে থাকেন সেক্ষেত্রে ইঞ্জিনটি অটোমেটিকলি কাট অফ হয়ে যাবে এবং পুনরায় স্টার্ট করার জন্য আপনাকে ব্রেক প্রেস করে হালকা অ্যাক্সেলারেশন করলেই আবার ইঞ্জিন আগের মতো অটোমেটিক্যালি স্টার্টও হয়ে যাবে। এটি একটি ফিউয়েল সেভিং টেকনোলজি হিসেবে ব্যবহার করা হয়েছে। এই ফিচার্সটা আপনাদের কেমন লাগে কমেন্ট সেকশানে আমাকে অবশ্যই জানাবেন। বন্ধুরা, স্কুটারটিতে 12 ভোল্ট 3 অ্যাম্পিয়ারের মেনটেন্যান্স ফ্রি ব্যাটারি ইউজ করা হয়েছে। স্কুটারটির সিট হাইট
765 mm, অর্থাৎ আপনার উচ্চতা যদি 5 ফিট ইয়া 5 ফিট 1ও হয় তবুও আপনি অনায়াসে এই স্কুটারটি চালাতে পারবেন। গ্রাউন্ড ক্লিয়ারেন্স যদি দেখি সেটা হচ্ছে 162 mm, অর্থাৎ ইন্ডিয়ান রোড কন্ডিশন হিসেবে ঠিকঠাক আছে। কার্ভ ওয়েট 106 কেজি, হুইল বেস 1260 mm, লেন্থ 1833 mm, উইথ 697 mm, ওভারঅল হাইট 1156 mm এবং এর সাথে স্কুটারটিতে আন্ডার বোন ফ্রেম ব্যবহার করা হয়েছে। যদি টপ স্পিডের কথা বলি 85 to 90 কিলোমিটার পার আওয়ার অবধি এই স্কুটারটি থেকে টপ স্পিড অ্যাচিভ করতে পারবেন এবং মাইলেজের কথা যদি বলি তো 45 to 50 কিলোমিটার পার লিটার অবধি মাইলেজ আপনি এই স্কুটারটি থেকে পেয়ে যাবেন। 0 to 60 এই স্কুটারটির অ্যাক্সেলারেশন টাইম হলো 10 সেকেন্ড অনলি। বন্ধুরা 2025-এ 110cc সেগমেন্টে আপনি যদি এমন একটি স্কুটার ডেলি কমিউট করার জন্য খুঁজছেন যেটাতে আপনি পেয়ে যাচ্ছেন অ্যাট্রাকটিভ লুকস, সলিড বিল্ড কোয়ালিটি, পাওয়ারফুল ইঞ্জিন, গুড মাইলেজ, গুড আফটার সেল সার্ভিস অ্যান্ড ভ্যালু ফর মানি অপশন, তাহলে 2025 হোন্ডা অ্যাক্টিভা 110 আপনি অনায়াসে পারচেস করতে পারেন। কিন্তু স্কুটারটিতে পার্সোনালি আমার ইঞ্জিন কিল সুইচ অ্যান্ড হ্যাজার্ড সুইচ মিসিং লেগেছে। সো ওভারঅল 2025 হোন্ডা অ্যাক্টিভা 110 মেটালিক রেড কালার ডিলাক্স মডেল আপনাদের কেমন লাগলো আমায় কমেন্ট সেকশানে অবশ্যই জানাবেন। অ্যান্ড ভিডিওটা আপনাদের যদি ভালো লেগে থাকে লাইক অ্যান্ড শেয়ার করতে অবশ্যই ভুলবেন না। তো দেখা হবে আপনাদের সাথে নেক্সট কোনো আপডেটেড ভিডিওতে। টিল দেন স্টে টিউন ইন মোটো এক্সপো বাংলা।